নমস্কার, আমি হলাম ধনচষা ব্যানার্জি। তো আজকে আমি চলে এসেছি আমাদের রেন্ডি নাম্বার 1 এর শোতে। আর আজকে প্রতিদিনের মতো আজকে আমি ডেকে দিচ্ছি আমাদের দুই বিশেষ দিদিকে। তো প্রথমেই আমি আমাদের সব দিদিগুলোকে ডেকে দিচ্ছি আমাদের মঞ্চে। করো রেন্ডি নাম্বার 1, রেন্ডি নাম্বার 1, রেন্ডি নাম্বার 1, রেন্ডি নাম্বার 1। তো প্রথমে আমি চলে যাব আমাদের শোভাবাজার থেকে আসা টপ খানকি দিদির কাছে। আজকে আমি তোমার কাছে শুনবো যে তুমি এই এত সতীত্ব থেকে তুমি কিভাবে এই বেশ্যা হলে। নমস্কার ধনচষাদি, আমার আর বলবেন না যে আজকে আমি শোনাবো কিভাবে আমি সতীত্ব থেকে বেশ্যায় পরিণত হলাম। তো শোভাবাজারের কাহিনীটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বলবো, মানে দেখতে পাচ্ছ আমার এত সুন্দর সাজ, এত স্ট্রাগল শুধুমাত্র আমার স্বামীর কারণে। কারণ আমার স্বামী, আমাদের ঘরবাড়ির প্রচুর অভাব ছিল। তো আমার স্বামী কি করছিল, আমার স্বামী চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার কারণে আমার স্বামীর বিচি কেটে দেওয়া হয়। তো সেই কারণে আমার স্বামী বাড়িতে এসে আমাকে শারীরিক সুখ শান্তি দিতে পারছিল না। তো সেই কারণে আমি রাস্তায় বেরিয়েছিলাম। রাস্তায় বেরিয়ে ঘুরতে ঘুরতে একদিন আমি পৌঁছে যাই শোভাবাজারে। আর বলবেন না দিদি, এত কষ্টের কথা আমি কি বলবো। ওই জন্যই তো আজকে এসেছি ধনচষা ব্যানার্জি দিদির কাছে, মানে আপনার কাছে। আর আমি পৌঁছে যাই শোভাবাজারে। সেখানে গিয়ে এত টপ খাঙ্কিরা আমাকে মেরেছে, মানে এত ঠাপ দিয়েছে। সেই কারণেই আজকে আমি এত রূপের ঝলকানিতে আপনার কাছে আসতে পেরেছি। এই সুযোগটা করে দিয়েছে আমাকে ধনচষাদি, মানে আপনি। আর কি বলবো, আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আমি জানি যে আমি জীবনে ছোট থেকে অনেক স্ট্রাগল করেছি। বুঝতে পারছি তুমি অনেক স্ট্রাগল করেছো। তো টপ খানকি দিদির জন্য একটা জোরে একটা হাততালি। তো এবার আমি শুনবো আমাদের চোর বাজার থেকে আসা চোরমাগি দিদির কিছু স্ট্রাগলের গল্প। সে আজকে কিভাবে এত বড় জায়গায় এসেছে চুরি করে করে। তো নমস্কার ধনচষা দিদি, আমি এসেছি চোরবাজার থেকে। আমার দুঃখের কথা অনেক বড়, আমার কাহিনী অনেক বড়। আসলে এখানে এসেছি এই শাড়িটা পরে, এই শাড়িটা আমি চুরি করে এনেছি। আমার স্বামী মদ খেয়ে আমাকে খুব অত্যাচার করতো। সেই দুঃখ সইতে না পেরে সেই দুঃখ সইতে না পেরে আমি চুরি করতে শুরু করি। আমার স্বামীর ধন কেটে আমি ওকে হত্যা করি, কারণ এই কষ্টটা আমার সহ্য হচ্ছিল না। সেই জন্যে তারপরে আমি আস্তে আস্তে চুরি করতে শুরু করি। চুরি করি আম্বানির বাড়িতে, চুরি করি মমতা ব্যানার্জির বাড়িতে। ক্ষমা করবেন, চুরি করি আমি সারা জায়গায় চুরি করি। চুরি করে করে এই শাড়িটাও আমি চুরি করে নিই। কি বলবো দিদি। তো চোরমাগি দিদির জন্য জোরে একটা হাততালি। তো চলো এবার আমরা প্রথম রাউন্ডের খেলাটা শুরু করি। তো আমাদের প্রথম রাউন্ডের খেলা হচ্ছে কার ধনে কত জোর। প্রথম রাউন্ডে আমরা চলে আসছি কার ধনে কত জোর। তো আমাদের প্রথম রাউন্ডে চলে আসছে আমাদের টপ খানকি দিদি। তো প্রথম আমাদের কোশ্চেন হচ্ছে কলা বউ। কি কলা বউ? আরেকবার কি কি কি? কলা বউ। কি কলা লাউ? কি আরেকবার বলো ধনচষাদি, আরেকবার। কলা বউ। কলা খাবো। নেক্সট পানখুড়ি। কি? পানখুড়ি। আরেকবার। পানখুড়ি। নাম করি। পানখুড়ি। আরেকবার। না হলো না, চলো নেক্সট কোশ্চেন যাই। হ্যাঁ নেক্সট। নাড়ু। ঝাড়ু। নাড়ু। কি বুঝতে পারছি না, আরেকবার। নাড়ু। ঝাড়ু। নাড়ু। নাড়ু। ঝাড়ু। নেক্সট কোশ্চেন যাই। নেক্সট। বোতল খোলা। ধন খোলা। বোতল খোলা। নেক্সট কলা বুড়ি। গুদে মুড়ি। আরেকবার। ওকে নেক্সট, টাইম আপ। এবার আমি ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে। তো এবার আসছে আমাদের চোর বাজার থেকে চোরমাগি দিদির জন্য একটা জোরে হাততালি। তো দিদি তোমাকে এবার আমি কোশ্চেন করছি। তো তুমি সবকিছু ঠিক আছে তো? পাচ্ছি না। কি মানে ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছি না। মুরগি চোর। উলুবন। মুরগি চোর। উলুবন। মুরগি চোর। মুরগি চোর। ছায়ার দড়ি।
খড়ি খড়ি, ট্যার দড়ি, শুনতে পাচ্ছি না। ট্যার দড়ি। গোজাগুজি করি, ওকে নেক্সট, চোরে চুমো খায়, শুনতে পাচ্ছি না। চোরে চুমো খায়। গাঁড়ে চুমো খায়, ওকে নেক্সট, লেংটি ইঁদুর, শুনতে পাচ্ছি না। আরেকবার আরেকবার। লেংটি ইঁদুর। এটা মাগি, আরে লেংটি ইঁদুর। ইঁদুর লেংটি ইঁদুর। নেক্সট, চশা, খঞ্চোষা, বেল পড়ে গেছে। তো আজকে আমাদের এই রাউন্ডের উইনার হচ্ছে আমাদের চোরমাগিদি। কারণ চোরমাগিদি আমাদের 3টে কোশ্চেনের সঠিক অ্যান্সার দিয়ে পেয়ে গেছে সে 15 পয়েন্ট। এই রাউন্ডের একটা কোশ্চেনের উত্তর দিয়ে আমাদের টপখানকি দিদি একটা কোশ্চেনের উত্তর দিয়ে পেয়ে গেছে 5 পয়েন্ট। তো টপখানকি দিদির জন্য একটি সাধারণ আকর্ষণীয় একটি পুরস্কার তুলে দেওয়া হোক। হাততালি তার জন্য। আর এদিকে আমাদের চোরমাগিদি পেয়ে যাচ্ছে কিছু আকর্ষণীয় গিফট। তো দিদি আমি খেলার আগেই বলেছিলাম যে আমাদের এখানে কিছু কিছু গিফট থাকছে। তো তুমি কি নিচ্ছ? খাট। আমি একা শোবো, বর মরে গেছে তো। আমাদের চোরমাগি দিদি পেয়ে গেছে এই রাউন্ডে জিতে একটি আকর্ষণীয় বেড, আর যেখানে সে ডগি স্টাইল দিতে পারবে না কারণ তার বর নেই। তো যাই হোক, আজকের রাউন্ডটা আমরা এতটুকুই শেষ করছি। আবারও তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে। তো ততক্ষণে তোমরা দেখতে থাকো আমাদের রেন্ডি নাম্বার 1 এপিসোড। আমি হচ্ছি ধনসা ব্যানার্জি, তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আমাদের এই রেন্ডি নাম্বার 1 এপিসোডকে আগিয়ে নিয়ে চলো। তো আজকের জন্য এইটুকু। শুভ সন্ধ্যা, শুভ রাত্রি। কাছে দিয়ে বলো ওরে বেসা করো, রেন্ডি নাম্বার 1, রেন্ডি নাম্বার 1, রেন্ডি নাম্বার 1, রেন্ডি নাম্বার 1।